আসসালামু আলাইকুম, সাথে আছে মোহাম্মদ মেহেদি হাসান। আমাদের আজকের আলোচনার বিষয় প্রচুরক নির্ণয়। আমি এখানে একটা ছকে গেছি এবং সেখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 31 থেকে 40, 41 থেকে 50, এভাবে 91 থেকে 100, যার গণসংখ্যাগুলো হলো 4, 6, 8, 12, 9, 7 এবং 4। এই অঙ্কটারে আমার প্রচুরক নির্ণয় করে দেখাইতে হবে। তো আমরা শুরু করি। আমরা প্রচুরকের সূত্র জানি কি, এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। অর্থাৎ এইখানে আমরা একটু করে বলি, এখানে এলটা হলো যে প্রচুরক শ্রেণী হবে তার নিম্নসীমা। তাহলে এখানে এল এর মান কি হবে? এল এর মান হবে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। এখন চিনব কী করে? এই গণসংখ্যার ভিতরে সবচাইতে বেশি বার আছে কোনটা, সেটা হলো প্রচুরক শ্রেণী। তো এখানে 4, 6, 8, 12, 9, 7, 4, 12 আছে আমার সর্বাধিক বার। তাহলে 12টাই হলো এর যে শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ 61 থেকে 70, এইটাই হলো আমার প্রচুরক শ্রেণীর। এইটা হচ্ছে নিম্নসীমা, এটা হলো ঊর্ধ্বসীমা। এটা নিম্নসীমা, এটা হচ্ছে ঊর্ধ্বসীমা। তো এল এর মানটা হলো আমার প্রচুরক শ্রেণীর নিম্নসীমার মান। নিম্নসীমার মান কত? এটা হলো 61। তাহলে এল এর মান হলো 61। আচ্ছা, F1টা কী হবে? F1 এর মান হলো প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা সেইটা থেকে তার পূর্ববর্তী শ্রেণীর, অর্থাৎ এই শ্রেণী থেকে এই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাটা বিয়োগ করে দেবো। তো বিয়োগ করলে কত হয়? 12 থেকে 8 বিয়োগ করলে হয় 4। F1 এর মানটা হলো 4। আচ্ছা, F2 এর মানটা কত? আচ্ছা, আমরা এখানে লিখি, একবার লিখি। এটা হচ্ছে 12 বিয়োগ 8 ইকুয়াল টু 4। আচ্ছা, F2টা হচ্ছে 12 থেকে তার পরবর্তী শ্রেণী। আগে যেমন পূর্ববর্তী শ্রেণী বিয়োগ করেছি, এবার তার পরবর্তী শ্রেণী বিয়োগ করব, অর্থাৎ 12 থেকে 9 বিয়োগ করব। 12 থেকে 9 বিয়োগ করলে হবে না 3। আচ্ছা, এখন আমার দরকার এইচটা কি? এইচটা হলো শ্রেণী ব্যাপ্তিটা কত ছিল? শ্রেণী ব্যাপ্তি হলো 31 থেকে 40, কত হয়? 10। শ্রেণী ব্যাপ্তি হলো 10। এখন এই মানগুলো আমরা এখানে বসাই দিলে প্রচুরক পেয়ে যাব। তো প্রচুরক এখানে আমরা এল এর মান কত পেয়েছি? এল এর মান পেয়েছি 61। F1 এর মান কত পেয়েছি? F1 এর মান পেয়েছি 4। আর F1 আর F2, তাহলে 4 যোগ 3 ইন্টু এইচ মানে হলো 10। এটা যদি ক্যালকুলেশন করি, এটা হয় 61, এটা হয় 4 10 হয় 40, আর 4 আর 3 হয় 7। তাহলে এটা হয় 61 প্লাস 40কে যদি আমরা 7 দিয়ে ভাগ দেয়, কত হয়? 5.7। তাহলে উত্তর কত হবে? 61 আর 5 66.7। অর্থাৎ এই যে অঙ্কটা, এর প্রচুরক নির্ণয় করতে বললে প্রচুরকের মান হবে 66.7। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।